করুণা বৌমা, তোমাদের কালে তো রান্নার গ্যাস এসে গেছে, আমাদের সময় তো কয়লাও কষ্ট করে জোগাড় করতে হতো, আর কাঠের জন্য দূরে জঙ্গলে যেতে হতো। আচ্ছা বাবা, তাহলে তোমাকেও যেতে হতো? তুমি তো রাজ পরিবারের ছেলে। এমনিতে বাড়ি থেকে তো চাকর যেতই কাঠ আনবার জন্যে, কিন্তু আমি আর আদি দাদা লুকিয়ে লুকিয়ে অন্য বাচ্চাদের সঙ্গে জঙ্গলে চলে যেতাম। তাহলে তো বাবা ছোটবেলায় আপনি খুব দুষ্টু ছিলেন। ছোটবেলায় কে দুষ্টু হয় না করুণা মা? আর সে সময় আমাদের দুষ্টুমিকে তো শয়তানের দুষ্টুমি বলতো গ্রামের লোকেরা। তাই নাকি? ভগবান, আগুন তো ছড়িয়ে পড়ছে। আরে বাড়িতে কেউ আছে? আবির, নিশান্ত, আগুন! ডাক্তার ম্যাডাম, আমি এক্ষুনি আসছি। এসব কি হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছি না। যাক বাবা, আগুন নিভে গেছে। বাবা, আপনি ঠিক আছেন তো? আমি তো বুঝতেই পারছি না হঠাৎ করে মশালটা পড়ে গেল কি করে, আর আগুন লাগলো কিভাবে। আমার মনে হচ্ছে জোরে হাওয়া বওয়ার জন্য মশালটা পড়ে গেছে। আমরা সবাই ঠিক আছি, এটাই তো বিশ্বাস। আজ কোন তিথি? কেন, কি হয়েছে? আজকে তো অমাবস্যা। অমাবস্যা? আমার ধারণা ঠিকই, এই পরিবারের ওপর অভিশাপ আছে এই তিথির অমাবস্যাটায়। প্রত্যেক বছর এখানে কোনো না কোনো সমস্যা আসে। এই তিথিতে বহু বছর আগে আমাদের পরিবার একটা অভিশাপ পেয়েছিল, সেই জন্য আমাদের ওপর এত সমস্যা আসে, বিশেষ করে পরিবারের বড় ছেলের ওপর। আমার বড় ছেলে নিশান বাবার পিতা, ও এই দিনে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। প্রত্যেক জন্মে একটা অভিশাপ আছে। যদি বংশের প্রত্যেক প্রজন্মে এই অভিশাপ থাকে, তাহলে এখন এই পরিবারের সবচেয়ে বড় ছেলে আবির, ওর জীবনের সংশয় আছে। কিন্তু ঠাকুরদা মশাই, এই সংকট নিবারণের কোনো উপায় আছে নিশ্চয়ই? পুজো বা যজ্ঞ? হ্যাঁ, একটা উপায় আছে। বলুন না বাবা, কি সেটা? আমাকে যা কিছু করতে হবে আমি সব করব। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় করুণা বৌমা। যে প্রকৃত ভালোবাসে সেই আমাদের সবাইকে বাঁচাতে পারে। মানে হচ্ছে, দুজন ভালোবাসার মানুষ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ, তারাই এর উপায় বার করতে পারবে। ওই অষ্টধাতু দিয়ে তৈরি মা জগদম্বার মূর্তি এই বাড়িতে পুনরায় স্থাপন করতে হবে। ওই মূর্তি পুনঃস্থাপন হলেই আমাদের পরিবারে শান্তি আসবে। পুনঃস্থাপন করতে হবে? ঠাকুরদা মশাই, এই মূর্তিও কি আগেও এখানে ছিল? হ্যাঁ বিধি বৌমা, যবে থেকে এই মূর্তি এখান থেকে গেছে তখন থেকে এই বিপদ আমাদের পরিবারের ওপর। কিন্তু এই মূর্তি এখান থেকে গেল কি করে, আর কেন? না বিধি বৌমা, ওই ব্যাপারটা মনের মধ্যে এলেও ভয় করে।
শুধু এটুকু মনে করো যে সেটা কালো ছায়া ছিল, যা ওই মূর্তিটাকে নিয়ে গেছে। মূর্তির ব্যাপারটা হচ্ছে, এই সময় ওই মূর্তিটা যেখানে আছে ওখানে এখন খুব ঘন জঙ্গল হয়ে গেছে, আর ওই জঙ্গল এখান থেকে বহু দূরে। ওই জঙ্গলটা পার হওয়াও সহজ হবে না। অনেকদিন আগে যখন মূর্তিটা এখান থেকে চলে গেছিল, তবে থেকেই এই অভিশাপ আমাদের উপর শুরু হয়েছিল। তারপর ওই মূর্তিটাকে কেউ এখানে ফিরিয়ে আনতে পারেনি। আদি দাদা আর ভানু দিদি সত্যি প্রেমিক ছিলেন, কিন্তু তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। নয়তো ওরা নিশ্চিত এই পরিবারকে অভিশাপ থেকে মুক্তি দিত। জানি না কবে এই অভিশাপ থেকে আমরা মুক্তি পাব। বলছি বাবা, আমার তো মনে হয় যে আবির আর বিধির তো বিয়ে হয়ে গেছে, তাই আমার মনে হয় যে ওই মূর্তিটাকে আনার জন্য আর এই পরিবারকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য আবির আর বিধির যাওয়া কিন্তু উচিত। কুমার, বিশ্বাসের কথায় যুক্তি আছে। বিধি বৌমা তো ভানু দিদির প্রতিচ্ছবি, আর আবির বাবাও আদি দাদার দ্বিতীয় রূপ। যদি এটাই আপনার ঠিক মনে হয় তাহলে তাই করব। মা, আমার পরিবারকে অভিশাপ থেকে মুক্তি দিয়ে দাও। আর তুমি তো জানোই যে সাহেব বাবুর জীবনে সব থেকে বড় সংকট হলো মেম সাহেব। এবার আমাকেই কিছু করতে হবে। বড় বিধি বৌমা, যাবে তো ওই মূর্তি আনতে? হ্যাঁ ঠাকুরদা মশাই, আমি আর না বলি কি করে? বেঁচে থাকো। তবে ঠিক আছে, যাও, গিয়ে আবিরকে বলে দাও যে কাল সকালে ওকে তোমার সঙ্গে যেতে হবে মূর্তি আনতে। হ্যাঁ ঠাকুরদা মশাই। ত্রিশালা, তোমার মনে হয় না এই জায়গাটা খালি না রাখা উচিত? যেমনটা তোমার ঠিক মনে হয়। তুমি তোমার থেকে বেশি ভালো বোঝো। এসবে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আমি শুধু একটা জিনিসই জানি, সেটা হচ্ছে তোমাকে বিরক্ত করা। আরে ত্রিশালা, তুমিও না। আরে সব কাজ কি তুমিই করবে? আমাকে করতে দাও। আইসক্রিমকে সম্মান দেওয়ার জন্য তাকে হাত দিয়ে নয়, ঠোঁট দিয়ে স্পর্শ করতে হয়। একটু রোম্যান্স তো আমাদের জীবনে চলেই, তাই না আবির? মেম সাহেব, আমি না কালকে টিভিতে দেখছিলাম যে জিভে অনেক জীবাণু থাকে, যদি ওনার গালে লেগে যায়। আরে ওটা ছাড়ুন, আপনি জোক দেখেছেন কখনো? হোয়াট জোক? আরে জোক, যেটা শরীরে আটকে রক্ত চুষে খায়, তার কথাই বলছি। আমাদের গ্রামের পুকুরে না অনেক পাওয়া যায়। এইসব জিনিস তোমাদের গ্রামেই থাকে হয়তো, এখানে নয়। না না মেম সাহেব, প্রাসাদেও পাওয়া যায়। আপনার বিশ্বাস হচ্ছে না? জান আয়নায় কি দেখে নিন। তোমার এত সাহস? সাহস? সাহসটা আপনার বেড়ে চলেছে ক্রমশ। সারাদিন আমার স্বামীর সঙ্গে একেবারে চিপকে থাকেন। আরে দেখি সাহেব বাবু, আমি পরিষ্কার করে দিচ্ছি। বিধি, তুমি শুধরে যাও। বিদেশ থেকে লেখাপড়া করে এসেছেন আপনি, তাহলে এটুকু আপনি নিশ্চয়ই জানেন যে যখন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলছে তখন বাইরের কাউকে এসে কথা বলতে নেই। সাহেব বাবু, কালকে আমি ওই পোখরানের কাছে যে জঙ্গলটা আছে ওখানে যেতে চাই মায়ের মূর্তি নেওয়ার জন্য। আমরা ওখানে কেন যাব? আমি যাব না ওখানে, তাও তোমার সঙ্গে। ঠাকুরদা মশাই আদেশ করেছে। আর এমনিতেও আজকে সকালে যা হলো, বাড়িতে এভাবে উঠোনে আগুন লেগে যাওয়া। ঠাকুরদা মশাই বললেন এই বাড়িতে অনেক বছর ধরে অভিশাপ রয়েছে। এই অভিশাপ থেকে মুক্তি লাভ করার জন্য ওই মূর্তিটাকে ফিরিয়ে আনতে হবে আমাদের। আর এমনকি এমন দুজন মানুষ যারা একে অপরকে খুব ভালোবাসে
তাদেরই ওই মূর্তি নিয়ে এসে বাড়িতে পুনঃস্থাপন করতে হবে। সেই জন্যই ঠাকুরদা মশাই এই কাজটার জন্য আপনাকে আর আমাকে যেতে বলেছেন। এটা কি দাদুর হুকুম নাকি তোমার বাহানা এটা আবিরের কাছে আসার? তুমি এত নিচে নামতে পারো আমি ভাবতেই পারছি না। সব কিছুতে দাদুর দোহাই দিচ্ছ। তুমি যতই চেষ্টা করো, তুমি যা করার তাই করো, কিন্তু আমি কোনোভাবেই তোমার কথাও শুনবো না, তোমার সঙ্গেও যাব না। দাদু কি বলেছে? দুজন ভালোবাসার মানুষকে একসঙ্গে যেতে হবে। তাহলে আমি কেন যেতে যাব? আমি তো তোমাকে ভালোই বাসি না। আমি সত্যিকারের ভালোবাসি আবিরকে, সেই জন্য ওই মূর্তিটা আনতে আমি যাব, তুমি নয়। সত্যিকারের ভালোবাসা এই শব্দের মানেও কি জানেন আপনি? সত্যিকারের ভালোবাসার মানে নিজের সঙ্গীর পাশে দাঁড়ানো। কিন্তু আপনি তো শুধুমাত্র ঠকাতেই জানেন। আর এমনিতেও তাদেরকে না বিবাহিত হতে হবে। আর আমার বিয়ে হয়েছে সাহেববাবুর সঙ্গে। আপনাকে তো আমার জুতোও যেতে দেবে না। আর সেটা সম্পন্ন করা আমার দায়িত্ব। এই অশিক্ষিত মেয়েটা নিজেকে একটু বেশি চালাক ভাবছে আবির। আই অ্যাসিওর ইউ, আমার সঙ্গে বিধি নয়, তুমিই যাবে। একে তো আবিরকে ওখানে যেতে হবে, আর দিনটাও শুভ নয়। অন্তত ওর নজর যাতে না লাগে সেই চেষ্টা করতে পারি। দিদি, শোনায় না দিদি? কেন চিৎকার করছো তুমি? আরে কি করব, এখানে রাখা কোনো জিনিস আমি খুঁজে পাই না। আবিরের জন্য নজর কাটানোর জিনিস রেখেছিলাম, পাচ্ছি না। এখানে ছিল কিন্তু এখন পাচ্ছি না। যদি এখানেই ছিল তো এখানেই তো থাকবে। সরো, আমি দেখছি। জানি না লোকজন এই ঘরটাকে কি ভাবে। এমন ভাবে যেন এটা ধর্মশালা। যখন ইচ্ছে তখনই কেউ চলে আসে। কখনো চাকর বাকর আসে, কখনো নিশান্ত আসে। কি যে করে এখানে কে জানে। কি নিশান্ত? তোমার মনে হয় যে আমার ছেলে তোমার জিনিস চুরি করতে আসবে এই ঘরে? আমি সেটা কখন বললাম? ওই যে ইনজেকশনের ঘটনাটা ঘটলো সেই জন্য আমি। কিন্তু আপনি এত ওভার রিঅ্যাক্ট কেন করছেন? আমারই তো ভুল হয়েছে, তাই না দিদি? যে এতদিন কিছু বলিনি, আর এখন যদি কিছু আমি বলি তো তোমার ওভার রিঅ্যাকশন মনে হচ্ছে। একটা ছোট ব্যাপার নিয়ে বেশি ভাবছেন। না দিদি, করছি না। আজকে কথা বলতেই হবে, আর আজ আমি বলবো, তুমি শুনবে। তোমার কি মনে হয় দিদি যে নিশান্ত আবিরকে ছোট দেখানোর জন্য এত জঘন্য কাজ করবে? কিন্তু তোমার মনে রাখা উচিত, আবির যদি জেল থেকে বেরিয়ে বাড়িতে আয়েশ করে থাকে সেটা নিশান্তের জন্যই করতে পারছে। তো ভালো হবে আমার ছেলের নাম সবকিছুতে যেন না নেওয়া হয়। আমি খুব ভালো মতো জানি নিশান্ত কি করেছে আবিরের জন্য। আমার কোনো ইচ্ছাই নেই আপনার ছেলের নামে দোষ দেওয়ার। যাক, পেয়েছি। এক্ষুনি গিয়ে আবিরকে দিচ্ছি। তুমি এটা। কতটা স্বার্থপর দিদি! তুমি শুধু আবিরের কথাই ভাবছো। হয়তো তুমি ভুলে যাচ্ছ বিপদ শুধু আবিরের নয়, নিশান্তের ওপরও রয়েছে এবং পুরো পরিবারের ওপর রয়েছে। আমার ছেলের চিন্তা একবারও তোমার মনে আসেনি? ভুলে আপনি যাচ্ছেন। বিপদটা এই পরিবারের সবার ওপর নয়, শুধু এই বংশের সবচেয়ে বড় ছেলের ওপর, মানে আমার ছেলে আবিরের ওপর। আপনার ছেলে নিশান্তের ওপর তো কি নয়। হয়েছে? নিশান্ত কি এই পরিবারের ছেলে নয়? নিশান্ত এই পরিবারের সবচেয়ে বড় ছেলে নয়? তুমি ভুলে যাচ্ছ দিদি, নিশান্তের শরীরে এই পরিবারের রক্ত বইছে। তাতে তোমার কি এসে যায় দিদি? তুমি তো অন্যের অধিকার ছিনিয়ে নেওয়াতে ওস্তাদ। যেভাবে তুমি আমার হার ছিনিয়ে নিয়েছো, সেইভাবেই নিশান্তের অধিকার ছিনিয়ে নিচ্ছ। চুপ করে যান, কারণ একটা কথাও আমি আর শুনবো না। তুমি এবারে চুপ করো দিদি। করুণা দিদি, এবার তুমি চুপ করো, কারণ তুমি যদি বলো তাহলে এই পরিবারের ইতিহাস খুলে যাবে। তোমার এই ভুল ভাল কথা শোনার জন্য সময় আমার নেই। আমার ছেলের আমাকে প্রয়োজন। আমি আবিরের কাছে যাচ্ছি।
আমারও মনে হয় যদি আবিরের সঙ্গে কাউকে যেতেই হয় তাহলে সেটা হবে তুমি ত্রিশলা, কোনো মতেই ওই বিধি নয়। দেখো, আমার মনে হয় এটাই সঠিক সময় বাবাকে বোঝানোর যে যদি তোমার জন্য কেউ তৈরি হয় তাহলে সেটা ত্রিশলা, বিধি নয়। একবার ভাবো, যখন তুমি আর ত্রিশলা ওই মূর্তি নিয়ে মন্দির থেকে ফেরত আসবে আর এই পরিবারকে ওই অভিশাপ থেকে মুক্তি দেবে, তখন বাবা এটা ভাবতে বাধ্য হবেন যে আপনি আর ত্রিশলা এই পরিবারের সত্যিকারের প্রেমী। কিন্তু মা, আবির, মা তো একদমই ঠিক বলছেন। এটাই সঠিক সুযোগ দাদুর চোখের সামনে থেকে বিধির মিথ্যের পর্দা সরানোর। আবির প্লিজ মেনে নাও না। কিন্তু মা, আমি ত্রিশালার সাথেই যাব। অনেক হয়েছে তোমার চালাকি বিধি, কারণ এবার আবিরকে আমার কাছে আসতে আটকাতে পারবে না তুমি। কাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। খাবারও বানিয়ে নিয়েছি। সাহেব বাবুকে খালি পেটে তো নিয়ে যেতে পারবো না আমি। আমার পায়ে কি লাগলো এটা? এই কি শিকল, এটা এখানে কি করে এলো? ভৈরব কাকা, ভৈরব কাকা, ভৈরব কাকা। সব কাজ শেষ হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? না মানে আমি এটা বলতে চাইলাম যে আবিরের সব জিনিস প্যাক করে নিয়েছো তুমি, নাকি এখনো বাকি আছে? না কারণ হলো এটাই যে কালকে সকালে আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে দেবী মায়ের মূর্তি আনতে, সেই জন্যই জিজ্ঞেস করছিলাম। যদি যাওয়ার পথের খাবার তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি জিনিসপত্রটাও প্যাক করে দিও, ওকে? ধানি লঙ্কা হওয়ার চেষ্টা একদম করবেন না ম্যাম সাহেব। রাজরানী হওয়ার স্বপ্ন কে দেখছে সেটা তো আমি তোমাকে বোঝাবো বিধি। আজকে তোমার সব স্বপ্ন ভাঙবে। আবিরকে নিজের বানানোর স্বপ্ন, এই বাড়ির বৌমা হওয়ার স্বপ্ন। আর আমার কথা বাদ দাও, তুমি আমায় কেন ভাবে দেখছো? আমি তো তোমার শাশুড়ি মায়ের থেকে আশীর্বাদ নিয়ে যাচ্ছি কালকে আবিরের সাথে। যাক, এসব বাদ দাও। আবিরের কিছু এক্সট্রা জামা প্যাক করে দিও। তুমি জানো তো রাস্তাটা কতটা লম্বা। এবার তুমি ভাবো, জঙ্গলের লম্বা রাস্তা, নির্ঝুম পথ, আবির আর আমি, সবকিছুই হতে পারে। আমার তো ভেবেই খুব লজ্জা করছে। শুধু কালকেরই সময় আছে তোমার কাছে, তারপর আবিরও আমার হবে, আর এই সময়টাও। টিকটক টিকটক, জিনিসপত্র প্যাক করে দিও। হ্যালো, একটা কাজ আছে তোমার জন্য। হ্যাঁ বলুন ম্যাডাম। মন দিয়ে শোনো। কালকে গাড়ি নাম্বার 6587 এই গ্রামের বাইরে একটা জঙ্গলে বন্ধ হয়ে যাবে। ওই গাড়িতে আমি থাকবো আবির সিং তোমারের সাথে। তোমাকে শুধু আবিরের ওপর আক্রমণ করতে হবে, আর তারপর আমি তোমার আর তোমার গুন্ডাদের থেকে আবিরকে বাঁচিয়ে নেব। ঠিক আছে ম্যাডাম, আগে আমাকে এটা বলুন গাড়িটা বন্ধ কিভাবে হবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি বুঝতে পেরেছো তো যে তোমায় কি করতে হবে? হ্যাঁ ম্যাডাম।
গাড়ির নাম্বারটা মনে রেখো 6587। আর হ্যাঁ, টাকার চিন্তা করবে না। একবার কাজ হয়ে যাওয়ার পর তোমায় অনেক পুরস্কার আমি দেব। ঠিক আছে ম্যাডাম। যাক, এই কাজটাও হয়ে গেল। এইবার কালকে শুধুমাত্র দেবী মায়ের মূর্তি নিয়ে আসা নয়, বরং আবিরের প্রাণ বাঁচিয়ে আমি আবির আর দাদু দুজনের চোখেই ভালো হব। তুমি যতই চেষ্টা করে নাও না কেন বিধি, কালকে আবিরকে আমার হতে আর কেউ আটকাতে পারবে না। শিকলগুলো কোথায় গেল? এখানে তো ছিল। ম্যাডাম, আপনি কি আমায় ডেকেছেন? ভৈরব কাকা, ওই টেবিলের নিচে শিকল ছিল, আমি পেয়েছিলাম। কোথায় সেগুলো? শিকল? কিসের কথা বলছেন? এখানে তো কিছুই নেই ম্যাডাম। আপনার নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা ম্যাডাম, ঠাকুরদার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি বরং দিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে। হে মা জগদম্বা, এ কি হচ্ছে বাড়িতে? প্রথমে ওই রক্তের দাগ, আর এখন এই শিকল। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।